নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় অগ্রহায়ণ মাসের কুলুই মঙ্গলচণ্ডী পূজার ব্রতকথা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অগ্রহায়ণ মাসের মঙ্গলবারে পূজিতা হন দেবী কুলুই মঙ্গলচণ্ডী। মঙ্গল মানে শুভ, চণ্ডী দেবী দুর্গার এক রূপ। বিপদ থেকে উদ্ধার পেতে মা দুর্গার এই রূপের পুজো হয়ে থাকে। 12 মাস মঙ্গলবার দেবী মঙ্গলচণ্ডীর পুজো হয়ে থাকে। দেবী ঘটে স্থাপিতা। কুলুই মঙ্গলচণ্ডী ব্রতের দ্রব্য ও বিধান: পিটুলি গোলা, কুলগাছের ডাল, জোড়া কুল, জোড়া কলা, চিড়ে, মুড়কি, মিষ্টি, গুড়, ধান, দূর্বা এবং ফুল। গ্রাম বাংলায় অগ্রহায়ণ মাসের প্রতি মঙ্গলবারে কুলুই মঙ্গলচণ্ডী ব্রত পালিত হয়। প্রচলিত রীতি অনুসারে এই দিন উঠোনে আলপনা দিয়ে কুল গাছের ডাল পুঁতে তার নিচে ঘট বসাতে হয়। তারপর জোড়া কলা, জোড়া কুল, চিড়ে, গুড়, মিষ্টি, ধান, ফুল এবং দূর্বার অর্ঘ্য সাজিয়ে উপাস্য দেবীর পূজা করা হয়। পূজার শেষে 5 জন এওকে ব্রতকথা শুনিয়ে এবং মন্ত্র বলে ফলার খাওয়া হয়। কুলুই মঙ্গলচণ্ডী পূজার ব্রতকথা। এক সময় এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এক গ্রামে বাস করত। তারা রোজ মা মঙ্গলচণ্ডীর ঘটে পূজা করত। পূজার সরঞ্জাম সংগ্রহ করে দিত তাদের একমাত্র মেয়ে। সে প্রতিদিন নিজের হাতে ফুল তুলত, চন্দন বাটত এবং ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করত মা মঙ্গলচণ্ডীর। মঙ্গলচণ্ডীতে তার খুব ভক্তি শ্রদ্ধা ছিল। এই রকমই একদিন ঠাকুরঘর পরিষ্কার করতে এসে মেয়েটি দেখল যে ঠাকুরের নৈবেদ্যের জন্য রাখা ফলের মধ্যে একজোড়া কলা রাখা রয়েছে। সে ভাবল যে জোড়া কলায় তো আর পুজো হয় না, তাই মনে করে সে কলাটি খেয়ে ফেলল। এর কিছুদিন পর তার ভয়ানক অরুচি হলো খাওয়ায়। গায়ের মহিলারা দেখে বলল, সর্বনাশ হয়েছে, এই মেয়ে যে পোয়াতি। লোকলজ্জার ভয়ে বাবা মা মেয়েটিকে বনবাসে দিলেন। মেয়েটি বনে একাই থাকে। বনের ফল মূল যা পায় তাই পেড়ে খায়। এইভাবে দেখতে দেখতে 10 মাস 10 দিন এসে গেল এবং চাঁদের মতো টুকটুকে যমজ ছেলে হলো তার। সদ্য মা হওয়া মেয়ে, নবজাতক 2 সন্তান, কে দেখবে তাদের? বনের মধ্যে জন্তু জানোয়ার, সাপখোপের ভয়। এই কথা চিন্তা করে মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সেই মেয়ের কাছে এলেন। বনের মধ্যে তাদের জন্য পাতার ঘর বানিয়ে দিলেন। ধীরে ধীরে ছেলে দুটি সেখানে বড় হতে লাগলো। বনে জঙ্গলে নদীর ধারে তারা খেলে বেড়াতো। বনের মাঝে চণ্ডী ঠাকুরের থান ছিল। ছেলে দুটি জানতো যে তাদের দিদা আছে। কাঠুরিয়ারা জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার আগে পুজো দিয়ে যেত মায়ের থানে। নদী পার করার সময় অনেক মানুষজন মায়ের থানে রেখে যেত বিভিন্ন ফলমূল উপাচার, আর সেই সব ফলমূল খেয়েই দিন কেটে যেত মা ও ছেলেদের। এই রকমই একদিন নদীর তীরে ছেলে দুটি যখন খেলা করছিল, সেই সময় এক সওদাগর বাণিজ্যের পর 7টি নৌকায় ধনরত্ন বোঝাই করে দেশে ফিরছিল। ছেলে দুটি তাকে দেখতে পেয়ে বলল, আমরা বড় গরিব, আমাদের কিছু দিয়ে যাও। তখন সওদাগর বলল, নৌকায় শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই। ছেলে দুটি এরপর বলল, তবে তাই হোক। কিছু দূর যাবার পর সওদাগর দেখল যে সত্যি নৌকায় গাছপালা ছাড়া আর কিছুই নেই। তখন সে নৌকা ফিরিয়ে তক্ষুনি ছুটে এলো ছেলে দুটির কাছে এবং তাদের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবারা, আমার সর্বনাশ হয়ে গেছে, সব কিছু চলে গেছে। আমার যেমন ছিল তোমরা আবার তেমনটি করে দাও। আমার অর্ধেক ধন সম্পত্তি আমি তোমাদের দেবো। ছেলে দুটি তখন বলল, আমরা কারুর ভালো বা মন্দ করতে জানি না, তবে আমাদের দিদা লোকের ভালো করতে জানেন। এই বলে তারা সওদাগরকে বিদ্যারূপী মা মঙ্গলচণ্ডীর কাছে নিয়ে গেল।
দেবী সওদাগরকে বললেন, তুই আমার ব্রতদাসের অপমান করেছিস, তাই তোর এই অবস্থা হয়েছে। তুই ঘরে ফিরে গিয়ে এক্ষুনি মা কুলুই মঙ্গলচণ্ডী পুজো করার ব্যবস্থা কর, তাহলেই তুই সব কিছু ফিরে পাবি। দেবীর আদেশ শিরোধার্য করে এরপর সওদাগর বাড়িতে এসে খুব ঘটা করে ভক্তির সঙ্গে মা মঙ্গলচণ্ডীর পুজো আর ব্রত করল এবং তারপর সে তার হারানো সব জিনিসই ফিরে পেল। এরপর একদিন মা মঙ্গলচণ্ডী ছেলে দুটি আর তাদের মাকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ব্রাহ্মণীকে দেবী বললেন, তোদের মেয়ে মহাসতী মঙ্গলবারে জোড়া কলা খেয়েছিল বলে আমার ইচ্ছায় কুমারী অবস্থায় তার যমজ ছেলে হয়েছিল। আকুলি সুকুলি নামে যমজ ছেলে দুটি আমার ব্রতদাস, এদের যে অপমান করবে তার আর সর্বনাশের শেষ থাকবে না। এই কথা বলে দেবী চণ্ডী অদৃশ্য হয়ে গেলেন। এর বেশ কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডী সেই দেশের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই রাজপুত্রের সঙ্গে অমুক ব্রাহ্মণের মেয়ের বিয়ে দে, তা না হলে তোর বিপদ হবে। রাজা ভীষণ ভয় পেয়ে রাজপুত্রের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিয়ে দিলেন। ব্রাহ্মণের দারিদ্র্য ঘুচল। আকুলি সুকুলিকে সকলে দেবতার মতো শ্রদ্ধা করতে লাগলো। সেই থেকে ধীরে ধীরে কুলুই মঙ্গলচণ্ডীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল: অগ্রহায়ণ মাসের মঙ্গলবারে এই ব্রত করলে ব্রতীর কুলে কখনো কলঙ্ক পড়ে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।